এই বস্তা এই মাহফিল যদি আমার আল্লাহ কবুল করে কাউকে বাদ দেবেন না, সকলকে আল্লাহ একসঙ্গে তার রহমতের কোলে কবুল করে নেবে। আরো জোরে বলেন নারে তাকবীর। আর যারা বস্তার বাইরে ছোটকে ছিটকে আছে কিন্তু রিক্সে আছে, ইবলিস বলছে এইখানে বস, শুনতে পাচ্ছিস যাবার দরকার কি আছে? এখান থেকে শুনলেও তো শোনা হবে। খা, পান খা, বিড়ি খা, খৈনি খা, জম্মের খাওয়া খা, এখানে ওখানে যাস না। ইবলিসের ফেরে পড়ে যাবে, এত বড় বদমাইশ। ইবলিস হচ্ছে আদুব্বুম মুবিন। আল্লাহ বলেছেন এই ইমানদার শোন, তোদের জন্য ইবলিস হচ্ছে প্রকাশ্য শত্রু। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। প্যারে হাজিরিন, তাহলে ইমানদার মুমিনদেরকে আল্লাহ পাক এত পছন্দ করেন, তাদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করে খুশখবরি দিয়েছেন। ওয়া বাশশিরিল মুমিনিন, হে আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছি, এই জান্নাতের খুশখবরি শুনিয়ে দিন। পৃথিবীতে বাকি যত জাত পৃথিবীতে আছে আল্লাহ পাক তাদের জন্য জানিয়ে দিলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই হাবিব আপনি তাদেরকে আমার কঠিন জাহান্নামের দর্দনাক আযাবের খুশখবরি শুনিয়ে দিন। আযাবের খুশখবরি আল্লাহ পাকের বলার ভাঁজ দেখেছে, ওদেরকে আযাবের খুশখবরি দে আর আমার মুমিনদেরকে জান্নাতের খুশখবরি দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি জি ফিরে এসো, পুরোপুরি এসো, আলেমদের সান্নিধ্যে বসো। খবরদার যেখানে সেখানে ভাব লাগাবেন না। শেখ সাদি রহমাতুল্লাহ বলেছেন সোহবতে সালে তোরা সালে কুনাদ তালে তোরা তালে কুনাদ। যদি কোনো ইমানদার কোনো খারাপ চরিত্রের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে ও খারাপ হয়ে যাবে, ভালো মানুষের সঙ্গে যদি সম্পর্ক রাখে ও ভালো হবে, ইনশাআল্লাহ ভালো হবে। আতরওয়ালার সঙ্গে ভাব রেখেছেন, আতরওয়ালার কাছে গিয়ে বসেছেন, দেখবেন আতরওয়ালার সঙ্গে ভাব রাখার জন্য আপনার গায়ে আতরের খুশবু আতর দিয়ে দিয়েছে। আল্লাহ না করে মাতালের সঙ্গে ভাব আপনার, খোদা না কাস্তা আপনাকে বুঝিয়ে বুঝিয়ে যদি দুটো গিলিয়ে দেয় বা আপনাকে একটু মদ নিয়ে গায়ে কাপড়ে মেকিয়ে দেয়, দেখ না একটু মদের গন্ধ বেরোবে আপনার কাছ থেকে। বেনামাজিদের সঙ্গে আবার বলছি, বেনামাজিদের সঙ্গে ভাব রাখবেন না, সম্পর্ক রাখবেন না। যদি রাখতে হয় তাহলে আপনাকে ভাবতে হবে ওকে আস্তে আস্তে নামাজির দিকে টানতে হবে। এই শর্তে আপনি তার সঙ্গে ভাব রাখুন। মাতালের সঙ্গে ভাব রাখুন, সুদখোরের সঙ্গে সম্পর্ক রাখুন, খুনি ডাকাতটার সঙ্গে সম্পর্ক রাখুন, কিন্তু আপনার দিলের খেয়াল হবে ওকে আস্তে আস্তে ওই খারাপ কাজ থেকে আমাকে ফিরাতে হবে, ওকে আস্তে আস্তে মদ ছাড়াতে হবে, ওকে আস্তে আস্তে সুদ থেকে ফিরিয়ে আনতে হবে। এই যদি এই প্লে যদি করতে পারেন, এই যদি খেদমত করতে পারেন, ইনশাআল্লাহ একটা মাতাল যদি আপনার কথায় ফিরে এসে হিদায়াত হয়, আল্লাহ তার ওসিলায় আপনাকে জান্নাত নসিব করে দেবেন। খবরদার যেন আপনাকে টেনে ও না ফেলে দেয়, আপনি ওকে টেনে ভালোর দিকে আনার চেষ্টা করবেন, আপনাকে টেনে না খারাপের দিকে না নিয়ে যায়। জানেন একদিন দুটো বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন পাক্কা নামাজি একজন পাক্কা বেনামাজি, বুঝলেন বন্ধু জিগরি দোস্ত, একসঙ্গে নাক দেখা হলে জান ধড়পড় করে। দুজন যাচ্ছে তো রাস্তাতে যাচ্ছে, নামাজি লোকটা বলছে ভাই বন্ধু একটু দাঁড়া, আসরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা পড়ে নি। বলবে তো নাকি? নামাজি বলবে বলছে ভাই একটু দাঁড়া, বলছে আচ্ছা ঠিক আছে, আর তো টাইম আছে, এখন চল আগে গিয়ে পড়ে নিবি। আবার যাচ্ছে, আবার বলছে দাঁড়া না রে ভাই, সূর্য লাল হয়ে গেছে, নামাজটা পড়লি কাজা হয়ে যাবে। বলছে আরে চল আর একটু, ওই সামনে মসজিদে নামাজ। জানেন এই করতে করতে তাকে নিয়ে যেয়ে না নামাজটা পড়তে দিল না, নামাজ কাজা করিয়ে দিয়ে বললে আরে পাগল কোথাকার রে, আলেমদের মুখে শুনিস নি কাজা পড়ে নিবি, কাজা পড়ে নিবি, কাজা পড়ে নিবি, চ দেখেছেন আপনার বেনামাজি বন্ধুটা আপনাকে কাজা করিয়ে দিয়েছে নামাজ।
এই জন্য শেখ সাদি বলছেন ভালো লোকের সঙ্গে থাকো, খারাপের সংস্পর্শে যেও না। আল্লাহ কোরআনেও বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন, মাল আরিফিন, মাল মুত্তাকিন, আল্লাহু আকবার, মাল সিদ্দিকিন, মা'আশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ বলছে এ আমার ঈমানদার, তোরা সালেহিনদের সঙ্গে থাকবি, আরিফিনদের সঙ্গে থাকবি, মুত্তাকিদের সঙ্গে থাকবি, এদের সঙ্গে সম্পর্ক তৈরি করবি। আজকে আমার ছেলেরা, আমার বাপেরা, ভাইরা বলতো কোন জায়গায় কি অবস্থায় ভিতর দিয়ে আজকে চলাফেরা করছে বলুন, কি হচ্ছে বলুন তো। আজকে এই ওয়াজের মজলিসগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ, একদিন দুদিন নয়, এই সারা বাংলাতে লাখ লাখ জলসা হচ্ছে। আজ কি মনে হয় 1 লাখ জায়গায় জলসা হচ্ছে সারা বাংলায়, সারা ভারতবর্ষে লক্ষ লক্ষ জায়গায় জলসা হচ্ছে, কোটি কোটি ইমানদার বসে ওয়াজ শুনছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস কি জানেন, যদি তাদের প্রশ্ন করি ভাই আপনারা এরকম মাহফিলটা করলেন, মাহফিলে সবাই এলেন, মাহফিলে আলেমরাও আসলো, সবাই আলোচনা হলো, কিন্তু হলোটা কি বলুন তো? লাভটা কি? রোগের কি ট্রিটমেন্টটা হলো? রোগী কি রোগ সারলো? রোগী কি সুস্থ হলো? আরে রোগীটা কি বেনামাজি থেকে নামাজি হলো? আমি তো দায়িত্ব নিয়ে বলছি, যে ভাইটা আমার 65 বছর ওয়াজ করছেন, শুনছেন, ওয়াজ শুনছেন ছোটবেলা থেকে, এই বাচ্চা বয়স ছেলেদের বয়স থেকে ওয়াজ শুনতে শুনতে আজকে আমার ওই ভাইটা 65 বছর বয়স হয়ে গেছে। কিছু কম বেশি তিনি 30,000 আলেমের ওয়াজ শুনেছেন এই বয়সে। 65 হিসাব করা আছে, 65 বছরে আমার মুরব্বী বাপটা 30,000 আলেমের ওয়াজ শুনে ফেলেছেন। আমি সব বাদই দিলাম, 10,000 আলেমের ওয়াজ শুনেছেন, এরপরেও আপনাকে নামাজটা পড়ানো যায়নি। আপনি 10,000 আলেম পার করে দিয়েছেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি কেন ওয়াজ শুনেছেন? কেন? আপনাকে মিথ্যা কথাটা ছাড়ানো যায় না। আল্লাহ পাক কিয়ামতের দিন বিচারে নামবেন, কিয়ামতের ময়দানে বিচারক আমার আল্লাহ হবেন। আল্লাহ পাক প্রথম জিজ্ঞেস করবেন বান্দা নামাজ পড়েছিলিস? ও আমার বাপ ভাই কি জবাব দেবো? কি জবাব দেবো? আল্লাহর প্রথম প্রশ্ন নামাজ পড়েছিলিস? দ্বিতীয় বলবেন বান্দা 70 বছর আমার জমিনে ছিলিস, আমার হাওয়া পানি, আমার চাঁদ সূরজ, আমার রাত দিন, আমার সব কিছু নিয়ামত তুই ভোগ করেছিলিস। এই 70টা বছর কোথায় কোথায় তুই কাটালি? হিসাবটা দে। পারবো? আপনি নিজে এখন ঠিক করতে, আমাদের এই যে বয়স হয়ে গেছে, 10 বছর পিছন দিকে বাদই দিলাম, বাকি এই যে বয়সটা কোথায় খরচ করে এসেছে এত দূর পর্যন্ত কেউ বলতে পারবো? আল্লাহ পাক কিয়ামতের দিন ধরবেন আমাদের। মুসলিম শরীফের হাদিস বলছি, এই বান্দা ওই 70টা বছর ধরে তুই উপায় উপার্জন করেছিলিস, রোজগার করেছিলিস, এই রোজগার উপায় উপার্জনটা কোন পথে করেছিলিস? হালাল না হারাম? আমাকে একটু হিসাব দে। শুনছেন? উপায় করি তো আমরা, কিন্তু আপনি জানেন এই উপায় উপার্জনের ভিতরে ইবাদত আছে। যদি শরীয়ত মতো উপায় করতে পারেন ইবাদত, শরীয়তের খেলাফ যদি উপায় করেন তাহলে কবিরা গুনাহ। আল্লাহ পাক কিয়ামতের দিন ওই প্রশ্নটা করবে, কেন আমি তোদের উপায় উপার্জনের সিস্টেম বলে দিয়েছিলাম, আমার নবীর মাধ্যম দিয়ে বলে দিয়েছিলাম, এই রোজগারগুলো এই সিস্টেমে হালাল, এই রোজগার এই সিস্টেমে হারাম, এটা আমি তোদেরকে বলে দিয়েছি কোনটা হালাল আর কোনটা হারাম। আজ তোমরা আমাকে বলো 70 বছর রুজি রোজগার বহুত কামাই করেছিলে, হালাল পথে না হারাম পথে? হিসাবটা দাও। দুনিয়াতে কেউ হিসাব নেবে না। আপনি নামাজ পড়েননি, কেউ আপনার জিজ্ঞেস করবে না, কেউ আপনাকে জেলে দেবে না, কেউ আপনাকে পানিশমেন্ট দেবে না। হজ করেননি, যাকাত দেননি, কোরবানি করেননি, কেউ আপনার কিছু করতে পারবেন না। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব করছেন, কেউ আপনার কিছু করতে পারবে না। যিনি পারবেন, যিনি পাঠিয়েছিলেন, যার দয়ায় জমিন আমাদের জন্য বিছানা বানিয়েছিলেন, আসমান আমাদের জন্য, হাওয়া পানি আমাদের জন্য, রাত দিন আমাদের জন্য, চাঁদ সূরজ আমাদের জন্য, টোটাল লাইফকে পরিচালনা করার জন্য যত নিয়ামত যিনি দিয়েছিলেন, তিনি সেদিন বলবে বান্দা আমার হিসাব দে। নামাজ কেন পড়িস?
রোজা কেন রাখিস নি, হিসাব দে। পারবো তো? এরপরে আবার জিজ্ঞেস করবেন, দেখেন আবার প্রশ্ন, বান্দা উপায় উপার্জন 70টা বছর ধরে করলি, 60 বছর ধরে করলি, দুনিয়ার জমিনে যেভাবে পারলি সেইভাবে উপায় উপার্জন করলি, কিন্তু এবার বল খরচটা যেটা করেছিলিস এটা হালাল পথে না হারাম পথে, হিসাব দে। ও ইমানদার, আপনাকে আমাকে নিজের ইচ্ছাই উপায় করা যাবে না, নিজের ইচ্ছাই খরচ করা যাবে না। তাহলে উপায়টাও শরীয়ত মেনে করতে হবে, খরচটাও শরীয়ত মেনে করতে হবে। বান্দা হিসাব দে কোথায় কোথায় খরচ করেছিলিস। কি বলবেন তখন? বার বিয়ারে দিয়েছিলেন, গান বাজনা নাটকে, মেলাতে চাঁদা দিয়েছিলেন, যাত্রায় পরকে মারার জন্য সুপারি দিয়েছিলেন, কোথায় খরচা করলেন? হিসাব করবেন। শুনে রাখেন 4টে সূত্র। 1, হালাল উপায় করতে হয়, এটা ইবাদত, হালাল পথে খরচ করতে হয়, এটা ইবাদত। 2, হারাম উপায় করা কবিরা গুনাহ, হারাম পথে খরচ করা কবিরা গুনাহ। 3, হালাল উপায় করে নিয়ে হারাম পথে খরচ করা কবিরা গুনাহ। আপনি হালাল উপায় করেছেন কিন্তু আপনি হারাম জায়গায় খরচ করছেন, কবিরা গুনাহ। আবার হারাম উপায় করেছেন, আবার হালাল পথে খরচ করছেন, মসজিদের মার্বেল করে দিয়েছেন, জলসায় চাঁদা দিয়েছেন, একটা বড় গরু দিয়েছেন, কিন্তু পয়সা আপনার হারাম, হালাল জায়গায় খরচ করেছেন, কবিরা গুনাহ। এই জন্য দেখবেন কোন সুদখোর, কোন টিকিট খেলানেওয়ালা পেয়ে গেছে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 6 লাখ টিকিট পেয়ে বললে যাকে গ্রামের মসজিদের মার্বেলটা আমি করে দিই, মার্বেল। ইমানদার মনে রেখো, যদি জানতে পারো সুদের টাকা, ঘুষের টাকা, লটারির টাকায় মসজিদের মার্বেল হয়েছে, জানতে পারলে ইমানদার ওই সব মার্বেল তুলে ফেলে দিতে হবে, নামাজ হবে না আমাদের, কোনো রাস্তা নেই। আল্লাহর ঘরে এক দানা হারাম লাগানো যাবে না। সেই দিন একজন ফতোয়া জিজ্ঞেস করছে, হুজুর কিছু সুদের টাকা আছে, তাহলে মসজিদের পেচ্ছাবখানা আর পায়খানা আর উজুখানাটা করে দেওয়া যায়। তোদের মতো মানুষ দুনিয়ায় বেঁচে থাকলে খোদার দিন শহীদ হয়ে যাবে। সুদের টাকা, মায়া হচ্ছে, মায়া, সুদের টাকা দেখেছি, সুদের টাকায় আবার মায়া। বলছে মসজিদের পায়খানাটার পেশাবখানাটা করে দিই, তারপর তুমি বলবে তাহলে আমার ঘরের পেশাবখানার পায়খানা করি, একটা মাথায় ঢুকেছে পেশাবখানার পায়খানা করলে আর দোষটা কি আছে? তাহলে ওই সুদের টাকা খেলে দোষটা কি আছে? পেশাব পায়খানা করে তো আপনি তার থেকে ফায়দা নিচ্ছেন, কথা বুঝতে পারছেন? ফায়দা নিচ্ছেন না, পার্সোনাল ফায়দা নিচ্ছেন। মসজিদে লাগিয়ে দিয়ে মসজিদের মুসল্লি নামাজিরা ওই সুদের পানি আর সুদের ট্যাঙ্কে উজু পিশাব করে ব্যক্তিগত ফায়দা নেবেন। একটা মাসলা সূত্র ওলামারা বলেছেন, সুদের টাকা নিয়ে তুমি আমুন নাসের জন্য কাজ করে দাও, রিফায়ে আম করে দাও, যে কাজটা সব জনগণই ব্যবহার করবে। যেমন একটা রাস্তা করে দিয়েছি, একটা পোল করে দিয়েছে, সবাই যাচ্ছে, এই রাস্তার মাঝখানে এক সাইডে একটা টিউবওয়েল করে দিয়েছে, সবাই হাঁড়ি খুলি মুচি ভক্তি মুসলমান সবাই ব্যবহার করছে। এটাকে সূত্রতে বলা হয়েছে বৈধ, এটা চলতে পারে, কিন্তু আপনি পার্সোনাল করতে পারবেন না। তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন শেষ প্রশ্ন করবেন, বান্দা তো 70 বছর বয়স, আমি তোর কিশোর কালটা আমি বাদ দিলাম আর বার্ধক্যটাও বাদ দিলাম, মাঝখানে জওয়ানির টাইমটা কোথায় কোথায় খরচ করেছিলিস হিসাব দে। আল্লাহ জওয়ানির টাইম খুঁজছেন, জওয়ানিটা কোথায় খরচ করেছিস হিসাব।
তাই আল্লাহ কোরআন পাকের অন্য জায়গায় জানিয়ে দিলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, হিসাব নিকাশ সব শেষ হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে নিজেদের ভিতরে আলোচনা করতে থাকবে গুনাহগারদের ব্যাপারে। গুনাহগারদের ব্যাপারে জান্নাতীরা জান্নাতের মধ্যে বসে আলোচনা করবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। গুনাহগার, বদকার, সিয়াকার, পাপী যারা জাহান্নামের ভিতরে গেছে এদের ব্যাপারে নিজেদের ভিতরে আলোচনা করতে করতে ওই জাহান্নামীদের এবার তারা জিজ্ঞেস করবে। ভাই সাহেব, জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা জাহান্নামের ভিতরে গেলে? ওই সাকার নামী জাহান্নামের মধ্যে কেন তোমরা গেলে? মা সালাকাকুম